দূরে কিন্তু প্লেয়ার টপ ওয়ান আলিফ সেখান থেকে কতটুকু ভালো টিম সাপোর্ট করতে পারবে, সামনে পুরো তিনটা প্লেয়ারই রয়েছে, তাদেরকে কাভার দেওয়ার মতো কতটুকু পসিবিলিটি রয়েছে আলিফ গেমিং তার কাছে। আর রেড ক্লিপ থেকে পুরো 4টি প্লেয়ারই থাকবে, তাদেরকে প্রেশারটা ক্রিয়েট করা ট্রাই, তবে সেই জায়গাতে রেড ক্লিপদের উপর কতটুকু ভালো প্রেশার ক্রিয়েট করা যাবে, রিস্ক নিবে কিনা এখান থেকে টপ ওয়ানের এই টিমমেট গুলো। বাট আই থিঙ্ক এই সিচুয়েশনে তারা রিস্ক নিতে চাইবে না, বিকজ আগে ভাগে সেফ জোন সার্কেলটা ধরে ফেলতে হবে, সেফ জোন সার্কেল ধরে ফেলার পরেই কিন্তু টিমগুলো রিস্কটা নিতে চাইবে। তবে কি করবে এবার নক্সিয়াস ব্লেজ, তাদেরকে দেখতে পাচ্ছি পুরো 4টি প্লেয়ার হচ্ছে, শুরুতে সেই 4টি কিল পয়েন্ট যুক্ত করে ফেলেছিল, বাট আপাতত তারা কিন্তু আর কোনো কিল পয়েন্ট যুক্ত করতে পারছে না। সামনে প্লেয়ার থাকবে, সামনে প্লেয়ারদের উপর প্রেশার ক্রিয়েট করে রাফিন। এই জায়গা থেকে তাদের হাই গ্রাউন্ডে কিন্তু প্লেয়ারগুলো রয়েছে, আই থিঙ্ক হাই গ্রাউন্ডের আয়রন ফেস্ট তারা রয়েছে, হাই গ্রাউন্ডে থাকা আয়রন ফেস্ট তাদের ওপর যদি কোনোভাবে প্রেশারটা ক্রিয়েট করা যায়, তারা যদি সেই জায়গাতে কোনোভাবে ড্যামেজগুলো দেওয়া ট্রাই করে, আই থিঙ্ক এই নক্সিয়াস ব্লেজ টোটালি বিপদে পড়ে যাবে। তাদের পিছনে এবার কিন্তু নক্সিয়াস ব্লেজ সামনে দিকে এগিয়ে যাচ্ছে, এবার কি করবে, কোন দিকে যাবে তারা, বাট অপোজিট সাইডে থাকা কোনো টিম যদি ভিতরে না ঢুকে পড়ে কিছুটা সময়ের জন্য স্বস্তির নিঃশ্বাস কিন্তু ফেলবে নক্সিয়াস ব্লেজ। আর সামনে কিন্তু প্লেয়ার হচ্ছে, লেটস গো একটা ব্যাটল দেখতে পাবো, বাট রেড ক্লিপ অপোজিট সাইড থেকে টপ ওয়ান প্রান্তদের সাথে ব্যাটলটা করে টোটালি হয়ে গেল শাট ডাউন। এদিকে ডিআরএস গেমিং থেকে সোলো সার্ভাইভার রয়েছে, আইরন ফেস থেকে পুরো 3টি প্লেয়ার থাকবে, কিল ফিডে রয়েছে 8টা কিলের মতো একটা হিউজ কিল ফিড। সো অপোজিট সাইডে রোস্টেড গেমিং তারা রয়েছে 11টা কিলের কিল ফিডের সাথে থাকলেও রিফ্লেক্স ইউনাইটেড তারা কিন্তু থাকছে আমাদের সাথে যুক্ত অলরেডি 15টা কিলের একটা এলিমিনেশন পয়েন্ট দেয়। সো এই জায়গা থেকে লাস্ট পর্যন্ত কোন টিম নিজেদেরকে ধরে রাখতে পারবে, কোন টিম নিজেদেরকে ম্যান পাওয়ারটাকে বাঁচিয়ে রেখে লাস্ট পর্যন্ত সার্ভাইভ করে ফেলবে এবং কিল ফিডে একটা ভালো কিল পয়েন্টের সাথে বইয়াটা সিকিউর করে ফেলার সুযোগটা পাবে। কোনো টিমই সুযোগটা হাতছাড়া করতে চাইবে না, কোনো টিমই চাইবে না এখান থেকে আর্লি ওয়াইপ আউট হয়ে যেতে। বাট নক্সিয়াস ব্লেজ তারা ভালো পারফর্ম করছে, তাদের কাছে সুযোগটা রয়েছে, টিম কম্বিনেশনটা যদি ধরে রাখা যায় তবে সেই টিম কম্বিনেশনের মাধ্যমে বইয়াটাও নিয়ে যাওয়ার একটা পসিবিলিটি থাকবে। এবার অলরেডি কিন্তু জাহিদ তাকে রিভাইভটা করে ফেলা হলো, আয়রন ফেস থেকে পুরো 4টি প্লেয়ার অলরেডি থেকে ও হো প্লেয়ার নক্সিয়াস ব্লেজ ভিতরে ঢুকে পড়বে, 4 ভার্সেস 4 একটা সিনারি ক্রিয়েট হয়ে যেতে পারে। মিডনাইট কিং সেকশন তো হয়ে গেল টোটালি শাট ডাউন, লাস্ট মুহূর্তের ব্যাটল শুরু হয়ে যাবে, লাস্ট 5টা টিম থেকে 16টা প্লেয়ার সার্ভাইভ করছে। সানজিকে দেখতে পাবো একদম হাই গ্রাউন্ড থেকে স্নাইপার ব্যাক টু ব্যাক ড্যামেজ গুলো প্রোভাইড করতে, ডিআরএস গেমিং অপোজিট সাইড থেকে তারা কিন্তু টোটালি শাট ডাউন হয়ে গেছে। শর্টসাইড প্লেয়ার এবার কিন্তু মারুফের সামনে প্লেয়ার মারুফ, এবার M79 ও হো অপোজিট সাইড থেকে P90 স্প্রেটা খেয়ে গেল, নকডাউনটা হতে হয়েছে তাকে। এবার MR07 কে দেখতে পাবো, রয়েছে সানজি এন্ড MR07 দুইটি প্লেয়ার থাকবে আয়রন ফেস থেকে। এই দুইটি প্লেয়ার আপাতত নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারবে কিনা, সানজি নকডাউন হয়ে গেছে, সোলো সার্ভাইভার জিরো ও হো দূর থেকে ড্যামেজ লিফের শট কানেক্ট হয়ে গেছে, নকডাউনটা কিন্তু এবার তাদেরকে হতেই হয়েছে। লাস্ট ব্যাটল এবার কিন্তু হতে যাচ্ছে, টপ 1 থেকে রোস্টেড গেমিং তারা রয়েছে, আর একটা ম্যান পাওয়ার হারিয়ে ফেলবে নক্সিয়াস ব্লেজ। লাস্ট মুহূর্ত রিফ্লেক্স ইউনাইটেড পুরো 4টি প্লেয়ার নিয়ে অ্যালাইভ থাকবে, নক্সিয়াস ব্লেজ থেকে রয়েছে 1টি প্লেয়ার এন্ড রোস্টেড গেমিং টপ 1 তাদের কাছ থেকে রয়েছে কিন্তু 3টি প্লেয়ার। লেটস গো গাইস, কোন টিম এবার নিজেদের দাপটটা চালিয়ে যাবে, কোন টিমের কাছে যাবে এই ম্যাচের বইয়াটা। রিফ্লেক্স ইউনাইটেড তারা অনেকটা এগিয়ে রয়েছে ম্যান পাওয়ারের সাথে সাথে তাদের কিল ফিটটাও রয়েছে ইউজ লেভেল একটা কিল ফিট। সো কাজে লাগাতে পারবে কিনা, ম্যান পাওয়ারদেরকে কাজে লাগাতে পারবে কিনা, এই কিল ফিটটা কন্ট্রোল করে ফেলবে কিনা লাস্ট পর্যন্ত এই পুরো ম্যাচটাকে যদি কন্ট্রোলে রাখা যায় তবে বইয়াটা পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে রিফ্লেক্স ইউনাইটেড তাদের কাছে। অপোজিট সাইড থেকে থাকা প্লেয়ারগুলো রোস্টেড গেমিং ও হো জায়গাটা পরিবর্তন করে ফেলবে, সোলো প্লেয়ার হাসান থাকবে নক্সিয়াস ব্লেজ থেকে, তারপর প্রেশারটা ক্রিয়েট করায় 1v2 একটা সিনারিও ক্রিয়েট হয়ে যাবে। শর্ট প্লেয়ার হাসান এবার অনেকটা ড্যামেজ খেয়ে যাবে, বাট অপোজিট থেকে 3টি প্লেয়ার ব্যাক টু ব্যাক ড্যামেজ, লাস্ট শট মাহফুজের দিক থেকে কানেক্ট হয়ে গেছে, নকডাউনটা কিন্তু এবার তাকে হতে হয়েছে। এন্ড ইন দিস সিচুয়েশন লাস্ট ব্যাটল এবং লাস্ট ব্যাটল হতে যাচ্ছে টপ 1 রোস্টেড গেমিং দের সাথে। এবার কিন্তু রিফ্লেক্স ইউনাইটেডের একটা 4 ভার্সেস 3 সিনারি ক্রিয়েট হয়ে যাবে এবং এই 4 ভার্সেস 3 সিনারিতে টপ 1 তারা কি পারবে বইয়া নিতে, নাকি অপোজিট সাইডে থাকা রিফ্লেক্স ইউনাইটেড তারা এবার বইয়াটা সিকিউর করে ফেলবে। দূর থেকে টাকলা ভালো পজিশনটা মেক করে ফেলেছে এবং এই পজিশনটা যদি লাস্ট অবধি ধরে রাখা যায়, অপোজিট সাইডে থাকা প্লেয়ারদের উপর যদি প্রেশারটা ক্রিয়েট করা যায় তবে মাস্ট বি বইয়াটা রিফ্লেক্স ইউনাইটেড তাদের কাছে যেতে পারে। বাট ভাই টপ 1 রোস্টেড গেমিং তাদের কাছে যদি লঞ্চ প্যাড থাকে বললো ও একটা রেড নাম্বার দেখতে পাবো কিনা, একদম জুম করে ধরে রাখা হয়েছিল, একদম জুম করে ধরে রাখলো সুযোগের সব ব্যাপারটা কিন্তু এবার করতে পারেনি, এগিয়ে যাবে কিনা, একদম পুরো 3টি প্লেয়ার একই জায়গাতে দাঁড়িয়ে রয়েছে। দ্যাটস এবার বিপদ এবার রোস্টেড গেমিং তাদের হতেই পারে, পুরো 3টি প্লেয়ার যেভাবে যাচ্ছে তাতে যে কোনো সময় তারা টোটালি শাট ডাউন হয়ে যাবে। ইয়াপ,
অবশ্যই এই মুহূর্তে ক্লোজ কম্বাট ফাইটে সেখানে বলতে না বলতে ইজি পিজি একটা বুইয়া রিফ্লেক্স ইউনাইটেড আমাদের উপহার দিয়েছে। সুজন ভাইয়ের কথাটা রিফ্লেক্স ইউনাইটেড শুনতে পেয়েছিল, সেটা অনেক আগেই বলেছিলাম যে রিফ্লেক্স ইউনাইটেডের পারফরমেন্স সুজন ভাই দেখতে পাচ্ছিল না, বাট নাও সেই রিফ্লেক্স ইউনাইটেড যারা কিনা একটা অসাধারণ বুইয়া এনে দিয়েছে, মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারের মতো দেখতে